ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ১৫.৫ বছরে ব্যাপক হারে বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে দেশের রিজার্ভ বাড়িয়েছিল। ২০২২ সাল থেকে আমদানি ব্যয় বেড়ে যায় সরকারের, তার সাথে ব্যাপকভাবে হয় টাকা পাচার, যার ফলে ডলারের বাজার অস্থির হয়ে ওঠে। ঋণ পরিশোধে ব্যর্থ হয় আওয়ামী লীগ সরকার। অর্থ বিভাগ সূত্রে শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার সময় ১৮,৩৬,০০০ কোটি টাকার দেশি বিদেশি ঋণ রেখে গেছে, যা পরিশোধ করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। গণঅভ্যুত্থানের পর অস্থির অর্থনৈতিক বাজারে স্বস্তির সুবাতাস আসতে থাকে এক এক করে। একদিকে টাকা পাচার কমেছে, অন্যদিকে হুন্ডি কমায় বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। পাশাপাশি বাড়তে থাকে রপ্তানি আয়ও। এতে স্বস্তি ফিরে দেশের অর্থনীতির বাজারে। পরিশোধ করতে শুরু করে আওয়ামী লীগের রেখে যাওয়া ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টের ২৪ তারিখ থেকে এপ্রিলের ২৫ পর্যন্ত ৮ মাসে বিদেশি ঋণ পরিশোধ করেছে ৩,৩০৮ কোটি ৯৭ লাখ ডলার। আমাদের রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানির যে ক্রমবৃদ্ধি, এই দুটার যোগফলটা কিন্তু আমরা শুধু রিজার্ভ বৃদ্ধির কাজে ব্যবহার করি না, এটা ব্যবহার করেছি বৈদেশিক যে ঋণগুলো ছিল সেগুলো পরিশোধ করার জন্য। এবং জানেন, আদানি সহ কাতারে আমাদের যে এই এলএনজি আমদানি হয়, তার একটা বড় একটা ঋণ কিস্তি বকেয়া ছিল, আমরা সমুদায় কিস্তি কিন্তু পরিশোধ করে। সরকারের একটা বড় সাফল্য যে বৈদেশিক মুদ্রার বোঝা ক্রমান্বয়ে কমে নিয়ে আসা। বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ঋণ গ্রহণ থেকে অনেকটা বিরত থাকছে সরকার। কোন খাত থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে সবচেয়ে বেশি সাশ্রয়ী হবে, সুদের হার কম হবে এবং ঋণ পরিশোধকালও দীর্ঘস্থায়ী হবে, এই সব কিছু বিবেচনা করে নির্দিষ্ট খাত এবং সবচেয়ে প্রায়োরিটি খাত চিহ্নিত করে তারা ঋণ গ্রহণ করবে, যার ফলে ঋণ গ্রহণের ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি সরকার গ্রহণ করছে। বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা পরিশোধ করছে বর্তমান সরকার, যা প্রশংসনীয় বলে মনে করেন এই বিশ্লেষক। যতটা আমরা ভেবেছিলাম অতটা খারাপ নেই। ঋণগুলো আছে, ঋণগুলো সার্ভিসিং করা হচ্ছে, বর্তমান গভর্নমেন্ট সেগুলো সার্ভিসিং করছে এবং কোনোটাতে এই পর্যন্ত ফেল করে নেই। নতুন করে ঋণ নেওয়ার ব্যাপারে বর্তমান গভর্নমেন্ট আগের গভর্নমেন্টের থেকে ডেফিনেটলি আপনার অনেক বেশি সতর্ক। দেশের উন্নয়নে বিদেশি ঋণের উপর ভরসা করে যাতে না থাকতে হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বলেও জানান সংশ্লিষ্টরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।